উত্তরের বরফ ঢাকা অঞ্চলে একটি গোপন ঘাঁটি। আকাশের দিকে তাকিয়ে থাকা শত শত অ্যান্টেনা। একটি নাম যা বিশ্বের নানা কোণে ছড়িয়ে দিয়েছে ভয় ও সন্দেহ। এটাই হল হার্ট হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অরোরা রিসার্চ প্রোগ্রাম। কিন্তু এটি কি শুধুই বৈজ্ঞানিক গবেষণা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? ১৯৯০ সালের দশকে মার্কিন সরকার হার্ট চালু করে পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরের স্তর আয়নমণ্ডল নিয়ে গবেষণার জন্য। তাদের দাবি ছিল এটি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, রেডার সিগন্যাল উন্নয়ন এবং অরোরা বোঝার জন্য ব্যবহার করা হবে। কিন্তু ধীরে ধীরে প্রশ্ন উঠতে শুরু করে, এই রিসার্চের আড়ালেই কি মার্কিন যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাচ্ছে পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণের? হ্যাট কি প্রকৃতপক্ষে আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে, ভূমিকম্প ঘটাতে পারে, এমনকি মনের উপর প্রভাব ফেলতে পারে? অনেকে বলেছে হ্যাটের বিশাল রেডিও ফ্রিকোয়েন্সি পৃথিবীর স্বাভাবিক ভারসাম্যকে নষ্ট করতে পারে। ২০১০ সালে হাইতিতে ভয়ঙ্কর ভূমিকম্প হয়। কেউ কেউ বলেছিল ভূমিকম্পের আগে আকাশে অদ্ভুত আলো দেখা গিয়েছিল। সন্দেহের চোখ গিয়ে পড়ে হ্যাটের দিকে। এমনকি ক্যাটরিনা ঝড়ের সময়ও কিছু নেতারা বলেছিলেন এটি একটি মানবসৃষ্ট দুর্যোগ। আবার অনেকেই বিশ্বাস করে হ্যাটের মাধ্যমে মানুষের চিন্তা ও অনুভূতি নিয়ন্ত্রণ করা সম্ভব। যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও ইন্টারনেটের এক অন্ধকার দুনিয়ায় এই বিশ্বাস রয়ে গেছে। বিজ্ঞানীরা যদিও এটি অস্বীকার করে আসছেন, তবুও এই ঘটনাগুলোর বাস্তবতা চোখের আড়াল করা যায় না। তাহলে হ্যাট কি আসলে একটি বৈজ্ঞানিক প্রকল্প, নাকি একটি আধুনিক যুগের অদৃশ্য অস্ত্র? হতেই পারে এই প্রযুক্তির মধ্যে লুকিয়ে আছে সেই শক্তি যার মাধ্যমে দাজ্জাল আবহাওয়াকে নিয়ন্ত্রণ করবে। যেখানে খুশি বৃষ্টি নামাবে, আবার যেখানে ইচ্ছা খরা বা দুর্যোগ সৃষ্টি করবে। দাজ্জালকে ঘিরে এমন বহু ভবিষ্যদ্বাণী রয়েছে যা সত্যিই চিন্তার বিষয়। তবে দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব একটি আলাদা ভিডিওতে। তাই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।